গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। শীত তো চলে গেল, গরম পড়ে গেছিলো। সরস্বতী পুজোর দিন রীতিমতো পাখা চালাতে হলো। আজকে আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকাল দিয়ে কাঁপতে কাঁপতে। আর বরের প্রচণ্ড তাড়া আছে, ওই জন্য স্পিডে স্পিডে কাজ করছি। রোজই প্রায় দিনই না, কদিন আগেই ডিমের কারি করেছি, কিন্তু আমার বরমশাই নাকি অনেক বছর ডিমের কারি খাইনি। অনেক বছর খাইনি। একটু হাই হ্যালো বলো। হাই। মানে আমাদের ঘরে তিনটে প্রাণী হলে কি হবে, তিনটে প্রাণীর খাবার হচ্ছে তিন রকম। ডিমের কারি বর এত ভালো খায়, রোজ করে দিলে ভালো হয় তাকে, কিন্তু ডিমের কারি খেলেই আমার বমি পায়। মেয়ে আবার অন্যরকম খাবার খাবে, এই তো হচ্ছে ব্যাপার। মাছ বরমশাই ভালো খায়, আমি খেলেই বমি করে দেবো, মেয়েও খায় না। তো এই হচ্ছে ব্যাপার, মানে তিনজনে তিন রকম রান্না করতে পারলে ভালো হয়। সকালবেলা উঠে মাথা দিয়ে বার করতে গিয়ে মাথা বোধহয় ফেটে যাওয়ার জোগাড় হয়ে যায় যে কি রান্না করব আজকে। তার মধ্যে মাছটা যেহেতু আমরা খাই না, নিরামিষ খাবার, মানে রান্না তো দু তিন রকম করতেই লাগে, আর রান্না করতেও অনেকটা সময় লাগে। কাটো, ধোও, বাটো, একা হাতে সব করতে গিয়ে ও প্রাণ কয়লা। সকালে রীতিমতো ওই জন্য প্রত্যেক দিন যুদ্ধ করে রান্না করতে হয়। তো চলো কি কি রান্না করছি দেখাই তোমাদের। 9টা বাজতে 10 মিনিট বাকি, মানে হচ্ছে 8:40 বাজে, 35-40 বাজে। 15 মিনিট ফাস্ট আছে স্কুলের জন্য, ওইটা তো 15 মিনিট ফাস্ট করে রেখেছি। আর এইখানে দেখো শীতের যা যা সবজি আছে, পেঁয়াজকলি, ফুলকপি, বিট, গাজর, নতুন আলু সমস্ত দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে একটা ভাজা মতো বসিয়ে দিয়েছি। জাস্ট ফাটাফাটি লাগে এটা দিয়ে খেতে। আর এখানে দেখো ডিমের কারি করেছি, একদম রসিয়ে কষিয়ে। কালারটা দেখেছো কি দারুণ হয়েছে। আর আমি আর সেদ্ধ ডিম খাবো না, আমার জন্য একটা ডিমের অমলেট করে নেব। এই তো হচ্ছে আজকের মেনু। চলো, ভাজাটা 2-1 মিনিট হলেই হয়ে যাবে। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সংসারের কাজগুলো কমপ্লিট করলাম। আজকে এটাই শেয়ার করব। তো দেখো ডিমের অমলেটটা করে নিলাম, আর এদিকে ভাজাটাও ডান পুরো। খেতে দিয়ে দিয়েছি, দেখ রুটি ছিল। চলো ব্রেকফাস্ট করে নিই আমরা সব। আর মেয়ে দেখো খাওয়া দাওয়া করে পড়তে বসে পড়েছে। তো বন্ধুরা দেখো এখন 10:15, মানে 10টা বাজে পুরো, আর 15 মিনিট তো ঘড়িটা ফাস্ট করা আছে। আর এই যে ঘরের অবস্থা পুরো লন্ডভন্ড। এখন চলো এই আগোছালো ঘরকে গুছাবো, সংসারের কাজকর্ম করব। আর বিছানাপত্র সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে রয়েছে এখন। আর এই যে বইপত্র সব নিয়ে পড়তে বসেছে আগোছালো, এগুলো সব গুছাবো। ঘর দোর গুছিয়ে গাছিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কতক্ষণের মধ্যে আমি কাজটা কমপ্লিট করলাম। সবার আগে দেখো দোকানের জিনিসপত্র যে আনে প্লাস্টিক ওগুলোকে না আমি বাইরে কোথাও ফেলি না। বাইরে ফেললে এদিক ওদিক উড়ে গিয়ে পরিবেশ দূষণ হবে, তাই ওগুলোকে না জ্বালিয়ে পুড়িয়ে দিই। তো সেটাই আগে করছি। মানে ঘরে একটা ডাস্টবিন রেখেছি, ওখানে রেখে দিই জমিয়ে। সারাদিনের যা জমে সেগুলোকে পরের দিন ভোরবেলা আর কি জ্বালিয়ে দিই। ভোরবেলা আজকে আর জ্বালাইনি, তো এখন বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, এখনই সবার আগে জ্বালিয়ে দিয়ে দেখো ঘরে যা এঁঠো বাসনপত্র আছে সেগুলোকে সব বাথরুমে রেখে দিচ্ছি। বাথরুমে রেখে দিয়ে তারপরে মুনমুনিকে আগে স্নান করাবো। নাহলে মুনমুনি এখন বুঝতে পেরে গেছে বাবা বেরিয়ে গেছে, মানে তার স্নান খাওয়ার সময় হয়ে গেছে। তাই সে অলরেডি চিৎকার শুরু করে দিয়েছে, তাই তাকে আগে স্নান যদি না করাই আমি শান্তিতে কোনো কাজ করতে পারবো না। তাই আগে তাকে স্নান করিয়ে তারপরে সংসারের কাজ শুরু করব। কিন্তু আগে এঁঠো বাসন টাসন চারিদিক দেখলে তো ঘরে একটাই ঘর, যেহেতু ঘরে তারপর ঘরের সামনেটা রান্না করতে করতে রাখি আর কি এঁঠো বাসনগুলো, সেগুলো সব বাথরুমে রেখে ঘরের সামনেটা জল দিয়ে ধুয়েও দেবো এখন। আর মুনমুনিকে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে কাজ স্টার্ট করব। আর এর ফাঁকে কিন্তু আমি পাম্প থেকে জল টলও তুলে নিয়েছি। তো জল টল তুলে নিয়ে এখন দেখো মুনমুনি স্নান খাওয়া হয়ে গেছে, ওই যে ও খাচ্ছে। আমি এখন বাইরে কাজ করব, তো বাইরে থাকলে চিৎকার করবে না, আবার যখন ঘরে যাব তখন ও
ওকে ঘরে নিয়ে যাবো, ততক্ষণ খেয়ে নিক। আর আমি এই যে এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিই ততক্ষণ। উঠোনটা প্রত্যেক দিন ভোরবেলা ঝাড় দিলে কি হবে, দেখো সজনে পাতা পড়ে উঠোনটা মনে হচ্ছে যেন কত দিন ঝাড় দেওয়া হয়নি। আর এমনি কোনো নোংরা না, কিন্তু শুধু ওই সজনে গাছের পাতাই পড়ে। তো সেটাই একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কাজ স্টার্ট করব। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেওয়া যাক। আর পরিষ্কার থাকলে, তোমাদের তো বলেছি, শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, আর সবথেকে ভালো কথা দেখতেও ভালো লাগে, তাই না? পরিষ্কার থাকলে দেখবে কাজগুলোও যেন চটপট চটপট করে হয়ে যায়। তো সেটাই আর কি, উঠোনটা ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে এক সাইডে যা পাতা আছে সেগুলোকে ভুড়িয়ে রাখবো। আর তারপরে কালকে স্নান করতে যাওয়ার আগে বরমশাই তো ফেলে দেবে। আর এই যে দেখো প্লাস্টিকগুলো পুড়েও গেল, কোথাও ফেলতেও হলো না, জায়গাও নোংরা হলো না, পরিবেশ দূষণও হলো না। তো দেখো আমার ঝাড় দেওয়া অলমোস্ট ডান। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. উঠোন টুটন ঝাড় দিয়ে হাতটা ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে এখন সবার আগে দেখো কম্বলটাকে একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। রোদ্দুর তো এমনিতে পড়ে না, এখন যেহেতু গরম গরম পড়ে এসছে তাই একটু রোদ্দুর পড়ছে দেখে রোদ্দুরে দিয়ে দিলাম। আর এখন জামা কাপড় টাপড় যা আছে সেগুলোকে ভাঁজ টাজ করে নিয়ে জায়গা মতো গুছিয়ে নেব। আর এখন বিছানাটাও কিন্তু তোলা হয়ে গেছে, কড়াইশুঁটিটা শুকিয়ে গেছে, এখন আমি প্যাকেটে ভরে নিচ্ছি। আর যে কোনো সবজি যদি এরকম প্যাকেটের মধ্যে করে রাখা যায় না, সেটা কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করা যায়, একদম পুরো ফ্রেশ টাটকা থাকে। তো এভাবেই কিন্তু আমি রাখি। দেখো গাজর ঠাজর সমস্ত কিছু ধুয়ে শুকিয়ে নিয়েছি, যা যা আছে আর কি ফল টল সমস্ত কিছু শুকিয়ে এভাবে প্যাকেটে করে রেখে দিই, একদম কিন্তু এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকে এভাবে। আমার বরের যেহেতু প্রত্যেক দিন সময় হয় না, তাই এক সপ্তাহের বাজার তো সে করে, আর এভাবেই কিন্তু স্টোর করে এক সপ্তাহ বাজার পুরো ফ্রেশ রাখি। তো চলো বাসনপত্রগুলো এবার মেজে নেওয়া যাক। আর শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস কিন্তু এভাবেই সবজি রেখে আমার সবজি পুরো এক সপ্তাহ ফ্রেশ থাকে। আর এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, 1 গামলা বাসন। ঠিকমতো স্টোর করতে না পারলে শীতকালেও কিন্তু সবজি পচে যায়, তাই শেয়ার করে দিলাম যাতে তোমাদের উপকারে আসে। তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে 11:30 বাজে, 11:30 মানে হচ্ছে 11:15 বাজে। তোমাদের তো দেখালাম 10:15 মানে 10টা বাজে, 10টা দিয়ে কাজ শুরু করেছিলাম, 10:15 দিয়ে 11:15 মানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 10টা দিয়ে কাজটা শুরু করেছিলাম, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে। তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সংসারের সমস্ত কাজ দেখো কমপ্লিট করে নিয়েছি। গ্যাস ট্যাস মুছে ঘর দৌড় একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো একদম পরিষ্কার ঘর দৌড়। ওখানে দেখো মেয়ের বইপত্র থাকে, একটা ঘর তো এভাবে একটু মেকআপ করে রাখতে হয়। এখানে রুটি করার জিনিসপত্র থাকে, আর এই যে এখানে জামা কাপড় থাকে। বিছানাপত্রও গুছিয়ে দিয়েছি, মেয়ে পড়াশোনা করছে এখন। আরও কিছু কড়াইশুঁটি ছিল, সেগুলোও ধুয়ে দেখো শুকাতে দিয়ে দিয়েছি। এখন কড়াইশুঁটিগুলো না ধুয়ে একটু শুকাতে দিয়েছি, শুকাক তারপর ফ্রিজে ঢুকাবো, নাহলে পচে যাবে। আর ঘরদোর এখন একদম পরিষ্কার মনমনি, স্নান খাওয়া সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছি। আর কাঁচাটা থাকলে আর 15 মিনিটের মধ্যে হয়ে যেত, মানে 1.5 ঘন্টার মধ্যে এরকমভাবে প্রত্যেক দিন সংসারে সমস্ত কাজ কমপ্লিট করি। এখানে কোচিনে টোচিনে পড়ি, সেই সমস্ত জামা কাপড় একটা ঘর হলে এভাবে একটু মেকআপ করে নিতে হয় বন্ধুরা, কী আর করবো বলো। তো দেখো এখন উঠোন টোটন সমস্ত কিছু পরিষ্কার। আর এই যে কম্বলটা একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি, রোদ্দুর তো পড়ে না, এখন গরম পড়েছে তাই রোদ্দুর পড়ছে, রোদ্দুরে দিয়েছি, গরম ঘন্টাখানেক রোদ্দুর হোক তারপর তুলে দেবো। আর সেদিন একটা ফুল ফুটেছিল দেখিয়েছি, আর আজকে আবার একটা কুড়ি হয়েছে, এটা হয়তো খুব সম্ভবত কালকে ফুটবে, কালকে ফুটলে আবার দেখাবো। ঝলমলে রোদ ঝলমলে আকাশ, যত গরমই হোক দেখতে ভালো লাগে। রোদ ঝলমল করলে আকাশে দেখবে মনও ভালো লাগে, সমস্ত কাজে একদম ফুল এনার্জি থাকে। তো ঘরদোর দেখালাম তো একদম মুছে ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। ঘরদোর পরিষ্কার থাকলে
দেখবে শরীরও ভালো থাকে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। ওখানে আটার বালতি, চালের বালতি থাকে। জামা কাপড় টাপড়ও গুছিয়ে দিয়েছি, সমস্ত কাজ এখন কমপ্লিট 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। আর আজকে কাঁচাটা বার করিনি। আর যদি কাঁচা থাকতো, মানে কম্বলটা রোদ্দুর পড়ে না, তো কম্বলটা রোদ্দুর দেবো দেখে আজকে আর কাচিনি। ওই জন্য যেদিন মানে যদি কাচি আর কি, প্রত্যেক দিনই এই কাজগুলো থাকে, প্রত্যেক দিনই এরকম 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সংসারের কাজগুলো কমপ্লিট করি। তার মধ্যে যদি কাঁচা থাকে তাহলে আর 15 মিনিটের মধ্যে কাঁচাটাও হয়ে যেত, মানে 1.5 ঘন্টার মধ্যে টোটাল কমপ্লিট করে, আর বাকি আধ ঘন্টার মধ্যে সংসারের কিছু না কিছু এক্সট্রা কাজ করি। তো আজকে কিন্তু এই 1 ঘন্টার মধ্যে শুধু ঘরের সংসারের কাজ করিনি, এক্সট্রা কাজও কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে করে নিয়েছি। এইখানটা আমি জামা কাপড় রাখি, রোদের জামা কাপড়, সেটা কিন্তু পুরো নামিয়ে এখন পরিষ্কার করেছি। তো যাই হোক, এইভাবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সংসারের কাজ প্লাস আধ ঘন্টা প্রত্যেক দিন কিছু না কিছু এক্সট্রা কাজও করে নিই সংসারে। মানে কোনোদিন এই কোনা পরিষ্কার করি, কোনোদিন এটা, কোনোদিন ওই কোনা, এভাবে প্রত্যেকটা আনাচে কোনাচে পরিষ্কার করি। কারণ অনেকগুলো ঘর থাকলে একটা ঘর আগোছালো করে রাখলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার যেহেতু একটাই ঘর, তাই একটা ঘরকে আনাচে কোনাচে পরিষ্কার করে একদম রাখতে হয়। একটা ঘর হলে এভাবে পরিষ্কার করে মেকআপ করে নিতে হয়, তাই না বন্ধুরা? আর গৃহবধূদের তো একটু বুদ্ধিখাটির কাজ করতেই হয়, তাই না? তো চলো, আপাতত সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। এখন স্নান করব, পুজো করব, ব্যাস এই তো দিনের কাজকর্ম কমপ্লিট। চলো স্নান করে আসি। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে কালকে একটা নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।